হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওটা কোনো রিপ্লাই ভিডিও নয়। আমি এখন এই ভিডিওতে পার্টিকুলার একজন মানুষকে নিয়ে কথা বলবো, তার দেওয়া কিছু বয়ান বা দু একটা কোট আনকোট লাইন যেগুলো আমার পছন্দ হয়নি। আমি এমন একজন মানুষকে নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো যিনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয়। তাকে রিপ্লাই করবার কোনো যোগ্যতা আমার নেই। প্রথমত তিনি প্রচণ্ড বড় একজন অভিনেত্রী, আমাদের এপার বাংলার মানে টলিউড ইন্ডাস্ট্রির তিনি খুব নাম করা একজন অভিনেত্রী, প্রচুর কাজ করেছেন। মানসী সিনহা, তিনি রিসেন্টলি একটি ছবি পরিচালনা করেছেন, সিনেমাটির নাম ছিল এটা আমাদের গল্প, যে সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঠো। আমি নিজে যেদিন সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বেরিয়েছিলাম, আমি সেদিনই জানতাম, আমার মনে হয়েছিল, মানে আমি তো জ্যোতিষ নই, আমার মনে হয়েছিল এই সিনেমাটা খুব ভালো চলবে, অ্যান্ড সেটাই হয়েছে। মানে ছবিটার অলরেডি 12 সপ্তাহ চলছে মোস্ট প্রবাবলি, এখনও কিন্তু ছবিটা চলছে, যেটা আমাদের এই সময় দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রির বাংলা ছবির যে সিনারিও, এটা মোটামুটি বিরল চিত্রই আমরা বলতে পারি। মানে কোনো একটা সিনেমা 12 সপ্তাহ 13 সপ্তাহ 14 সপ্তাহ চলছে মানে বিরাট ব্যাপার। 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যেই ছবি নেমে যায়, কেননা অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি ঢুকে পড়ে বা বাংলা ইন্ডাস্ট্রিরও অন্যান্য ছবি রিলিজ হয়। তো আমি একটা জিনিস দেখলাম, আসলে মেন কথাটা কি জানেন তো, শাকিব খান এই নামটা এমন একটা নাম, এটা অনেকেই এখন বুঝে গেছেন, অনেকেই কেন সবাই এখন বুঝে গেছেন যে আমি কোনো একটা ইস্যু ধরে যদি শাকিব খান প্রসঙ্গটা তুলতে পারি আর কোট আনকোট করে যদি একটু মশালা দিয়ে খবরটাকে বিক্রি করতে পারি, তো আমার বহুত টিআরপি বাড়বে চ্যানেলের। সেটা আমি কোনো ইউটিউব চ্যানেলের কথাই বলি বা সেটা আমি কোনো মিডিয়া চ্যানেলের কথাই বলি, সেটা আমি যাদের কথাই বলি, আসলে টিআরপি বাড়ানোটাই অনেক চ্যানেলেরই মূল উদ্দেশ্য এবং অনেক চ্যানেল না, আমরা বলতে পারি সব চ্যানেলেরই মূল উদ্দেশ্য। কিন্তু এখন এখানেও একটা কথা আছে, তুমি টিআরপিটা যে বাড়ানোর চেষ্টা করছো, তুমি কি ওয়েতে করবে, তুমি একটা লাইনের কথাকে কিভাবে প্লেসমেন্ট করছো সেটাও কিন্তু ডিপেন্ড করছে। তুফান কলকাতায় রিলিজ হওয়ার আগের দিন একটি প্রেস মিট হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেখানে আমি বলে দিই প্রেস মিটটা হয়েছিল অ্যাক্রোপলিস মলের ওজোরাতে। তো সেই প্রেস মিটে আমরাও ইনভাইটেড ছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পৌঁছতে পারিনি, আমরা প্রিমিয়ারে গিয়েছিলাম। তো সেই প্রেস মিটে অনেক প্রশ্ন মেগাস্টার শাকিব খানকে নিয়ে করা হয়। সেখানে তো আমাদের এখানকারই একটি মিডিয়া চ্যানেল আবার তারই স্ত্রীকে টেনে নিয়েও প্রশ্ন করেন, কি জঘন্য মেন্টালিটি, আমি তো বাবা দেখলেই মানে শুনলেই কেমন একটা লাগে। যাই হোক, তো সেখানে এরকম একটা কোয়েশ্চেনের আদলে উনি উত্তর দিতে দিতে, মানে মেগাস্টার শাকিব খান উত্তর দিতে দিতে উনি এই কথাটা বলেন যে উত্তম কুমারের শহরে কেন বাংলা সিনেমা চলবে না, কেন সেখানে বাংলা সিনেমার তুলনায় অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমা বেশি চলবে। এটা উনি ঠিক কথাই তো বলেছেন, এটা কি উনি কোথাও গিয়ে ভুল কথা বলেছেন? সত্যিই তো কলকাতা তো উত্তম কুমারের শহর, একটা সময় তো দাপিয়ে কাজ করেছেন সবাই, এবং উত্তম কুমারের পরবর্তী প্রজন্ম যদি আমরা সেভাবে ধরি, অনেকে ছিলেন, রঞ্জিত মল্লিক ছিলেন, মিঠুন চক্রবর্তী ছিলেন, বুম্বাদা ছিলেন, এখনো আছেন। তো তারা কিন্তু ধারাবাহিকভাবে ছবি করতে থেকেছেন। কিন্তু আমরা ওই যে একজনকে তো আইকন মেনে চলি, উত্তম কুমার আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ওরকম একজন আইকন, যিনি মহানায়ক। তো মেগাস্টার শাকিব খান কি বলেছিলেন যে উত্তম কুমারের শহরে বাংলা ছবি কেন চলবে না, উনি কিন্তু এটাকে কোনো নেগেটিভ ওয়েতে বা এটাই উত্তর দিয়েছেন, বিষয়টা এরকম না, একটা উত্তর দিতে দিতে উনি এই লাইনটা বলেছেন। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, রিসেন্টলি মানে জাস্ট একটু আগে মানসীদির দেওয়া একটি ছোট্ট ইন্টারভিউ সেশন বেরিয়েছে পার্টিকুলার একটি ইউটিউব চ্যানেল থেকে, এবং তারা মিডিয়া চ্যানেল কিন্তু, হ্যাঁ, এপারেও যেমন তারা নিউজ করে, ওপার বাংলাতেও এই পার্টিকুলার চ্যানেলটা নিউজ করে, আমি দেখেছি। তাদের মানসীদির কাছে এই কোয়েশ্চেনটা করা হয় যে শাকিব খান তো বলেন যে উত্তম কুমারের শহরে বাংলা ছবি চলবে না, তো এটা নিয়ে আপনি কি বলবেন। তো সাথে সাথেই মানসীদি এই উত্তরটা বলেন যে আমি জানি না উনি কেন বললেন এই কথাটা, আমার ছবিটা তো 12 সপ্তাহ চলছে, এখন শহরের থেকে বেশি গ্রামে এই ছবিটার চাহিদা রমরমিয়ে চলছে, এখনো হল মালিকেরা ওনার ছবিটা চাইছে। তার সঙ্গে সঙ্গে উনি রিসেন্টলি রিলিজ হওয়া আরও একটা বাংলা সিনেমা নিয়েও কথা বললেন, অথই, যদিও সেই সিনেমাটা যে কটা সিঙ্গেল স্ক্রিনের দর্শক দেখেছে আমার যথেষ্ট ডাউট আছে। হ্যাঁ, মানে অথই সিনেমাটা মাল্টিপ্লেক্সে নেই, মোটামুটি চলেছে, তাও যে খুব আহামরি চলেছে এমনটা আমরা বলবো না, বরঞ্চ তার তুলনায় ওনার ছবিটা মানে মানসীদির এটা আমাদের গল্প ছবিটা বেটার চলেছে, মাল্টিপ্লেক্সেও বেটার চলেছে, সিঙ্গেল স্ক্রিনেও বেটার চলেছে। এবারে মানসীদির কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আচ্ছা মানসীদি, এটা তো সত্যি কথা যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি এখন সিরিয়ালি বেশি খাচ্ছে, মানে আমরা বলতে চাইছি যে আপনি একটা গল্পর আপনার কন্টেন্ট প্রচণ্ড ভালো, আপনি জানেন এই কন্টেন্টটা মানুষ নেবে, কিন্তু আপনি তো সেটাকে একটা পারিবারিক ছলেই দেখাবেন। মানে আমরা মেন স্ট্রিম মশালা ছবি বলি কোনগুলোকে, যে ছবিগুলো অন্যান্য ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে তাদের ইন্ডাস্ট্রিকে, কিন্তু আমাদের কলকাতার ক্ষেত্রে সিনারিওটা একদম ভিন্ন। আমরা এখন এভাবে বলতে পারি যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিকে ফ্যামিলি ড্রামাই বাঁচিয়ে রেখেছে। সেটা আপনি আপনার গল্পটাই বলুন, মানে আপনার সিনেমাটা, সেটা আপনি রিসেন্ট টাইমে আমি যদি বলি আমাদের এপার বাংলা সুপারস্টার দেবদা ব্যাক টু ব্যাক যেরকম ব্লকবাস্টার দিয়ে চলেছেন, দেবদার লাস্ট রিলিজ যেটা ছিল প্রধান, ওটাও তো একটা প্রচণ্ড স্ট্রং একটা মেসেজ, সমাজের কিছু দুর্নীতি ওই গল্পটার মধ্যে তুলে ধরানো হয়েছিল, কিন্তু আপনি কি কখনোই ওটাকে গিয়ে মেন স্ট্রিম মাসালা ছবি বলতে পারবেন? প্রধানকে বলতে পারবেন না। ওটাও খুব বুদ্ধি করে প্রেজেন্ট করেছিলেন ডিরেক্টর, ঠিক তেমনই আপনিও কিন্তু খুব বুদ্ধি করে এমন একটা সাবজেক্ট চুজ করেছেন, বা আপনি যে সিনেমাটা বানিয়েছেন আপনি জানতেন যে আপনার সিনেমাটা আর কেউ দেখুক না দেখুক ওই এজেড অডিয়েন্স তো দেখবেই, মানে 40 থেকে আপ টু 80 বছর, ওটা আপনার একদম ধরা বাঁধা অডিয়েন্স ছিল। কারণ আপনি যে সাবজেক্টটার উপরে কাজ করেছেন সেটা তো আমারও, মানে আমার বয়স এখন 30 হয়নি, আমারও তো দেখতে ভালো লেগেছে।
আপনার সিনেমাটা চলছে বা খুব ভালো চলেছে, আমি চাইবো ভবিষ্যতেও চলুক মানসীদি, কিন্তু আপনি তো নিজেও জানেন আপনার অভিনীত এরকম রিসেন্ট অনেক ছবি কিন্তু সেগুলো চলেনি। সেই উদাহরণ হিসেবে কিন্তু আমরা অঙ্কুশদার ওগো বিদেশিনীর কথাই বলতে পারি, বা আপনার সঙ্গে রিসেন্টলি আমি যে সিনেমাটাতে কাজ করেছি কমলদার ছবি একটু সরে বসুন, আপনার সঙ্গে আমার ভ্যানিটি ভ্যানে দেখা হয়েছে, আমরা কত কথা বলেছি। আপনার মতন ভালো মানুষ আমি সত্যিই দুটো দেখিনি। কিন্তু আপনি বলুন সব ছবি কি ওয়ার্ক করছে মানসীদি? অ্যাকশন ফিল্মও যেমন সব কিছু ওয়ার্ক করছে না, তেমন ফ্যামিলি ড্রামাও কিন্তু সব কিছু ওয়ার্ক করছে না। না হলে যদি ওয়ার্কই করতো তাহলে আমি ওগো বিদেশিনী কথাও বাদ দিলাম, সিনেমাটার মধ্যে না হয় কিছু ছিল না, কিন্তু একটু সরে বসুন সিনেমাটা তো অনেক বোঝনদার একটা গল্প ছিল, কজন অডিয়েন্স নিয়েছিল? তারা তো নেয়নি। ইনফ্যাক্ট সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে আমাদের কমিউনিটির কেউ ছবিটাকে দেখে রিভিউ করেনি। মানে তাদের কাছে মনে হয় ছবিটার কোনো গ্রহণযোগ্যতাই পায়নি। মানে এটা আমার দুর্ভাগ্য, আমি জানি না আমি কাজ করেছিলাম বলে দেখেনি কিনা সেটা আমি জানি না। এটাও ঠিক। আর আপনি যে অথৈ ছবিটার কথা টেনে তুলে বললেন, অথৈ শুধু কেন বললেন? আপনি বলুন না রিসেন্টলি রিলিজ হওয়া অনেকগুলোই সিনেমা কিন্তু খুবই ভালো চলছে, যদি আপনার বিচারে সেই কথাই বলা হয়। আপনি যদি এখন একটা মাল্টিপ্লেক্স চেনের প্রথম সপ্তাহে যদি 12 লাখ 13 লাখ কালেকশনটাকে বলেন ওয়াও ফ্যাক্টর, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে আপনার কথা অনুযায়ী অনেক বাংলা সিনেমাই চলছে। কিন্তু দিনের শেষে গিয়ে একটা বাংলা সিনেমার এক সপ্তাহের আয় যদি মাল্টিপ্লেক্স থেকে 12 লাখ 13 লাখ হয়, সেটা কিন্তু একটা সাফিসিয়েন্ট বক্স অফিস বলে কি মনে হচ্ছে? নয় তো নিশ্চয়ই। আর আপনি তো এই প্রথম পরিচালনা করলেন এই ছবিটা, এত দর্শক আপনার ছবিটাকে এত ভালোবেসে নিলেন। আমি চাইবো আপনার ইন ফিউচার আপনি যে কাজগুলো করবেন সেগুলোও দর্শক খুব ভালোভাবে নিক। কিন্তু কি জানেন তো, দর্শক যে কখন কোনটা নেবে না এটা বোঝা খুব ডিফিকাল্ট। আর আপনি যে এই যে শাকিব খানের তুফান চললো না, এই কথাটা আপনি যেভাবে প্লেসমেন্ট করলেন ক্যামেরার সামনে এসে, সেটা কি খুব শোভা পেল মানসীদি? মানে আপনিও কি তাহলে তাদের মধ্যে একজন যারা দুই বাংলাকে ডিভাইড করে? আপনি কি ঠিক এরকমটাই এপার বাংলা সুপারস্টারদের ছবি নিয়ে এরকমটাই বলতে পারতেন যে কেন চললো না সেটা তো সে বেটার বলতে পারবে? এটা কেমন লাগলো শুনতে? আর সব থেকে বড় কথা, এপার বাংলায় মানে কলকাতায় তুফান ছবিটা রিলিজ করেছিল 5 তারিখ, আর প্রেস মিটটা হয়েছিল 4 তারিখ, যেখানে সাকিব ভাইয়া উত্তম কুমারের কথাটা টেনে উনি একটা মানে উত্তর দিতে দিতে এই কথাটা উনি তুলেছিলেন। তখন কিন্তু মেগাস্টার সাকিব খানও জানতেন না যে কলকাতার এরকম দুরবস্থা, যারা মেন স্ট্রিম মশলা ছবি চলে না। সাকিব খানের এটা হয়তো তার সত্যিই বোধগম্য ছিল না যে এখানকার স্টারেদের মশলা ছবি কেউ দেখতে যায় না, তা উনি তো পার্শ্ববর্তী দেশের মেগাস্টার। হ্যাঁ, তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিটা একটা সিরিয়াল ইন্ডাস্ট্রি হয়ে গেছে অলরেডি। আর কিছু লোকজন আছে যারা প্রচন্ড সাহিত্য নির্ভর কাজ করতে পছন্দ করে। আপনি অথইটা তুলে বললেন বলেই আমি বললাম, মানে সেফ গেম খেলার এক্সট্রিম লেভেল পর্যন্ত, মানে ধরে নিন আপনি ফেলুদার তো বোধহয় আর কোনো গল্পই বাকি নেই যেটা হয়নি, ব্যোমকেশেরও কোনো মোটামুটি গল্পই হয়তো আর বাকি নেই যেগুলো হয়নি, যেগুলো বাকি আছে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এরপরে বাকি কি রয়েছে? সাহিত্য নির্ভর কাজ বা কোনো কাব্য নিয়ে কাজ করাকে আমি বাজে বলছি না, কিন্তু শুধুমাত্রই সাহিত্য নির্ভর কাজ দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে না। তাই এখন সেফ গেম খেলে একটা গোয়েন্দা চরিত্র গল্প তুমি বানিয়ে দাও, একটা বেশ এমন একটা মশালা, তুমি একটা সুন্দর করে একটা ফ্যামিলি ড্রামা বানাও যেটা তুমি 20 থেকে আপ টু 80 বছর পর্যন্ত দর্শককে কেটার করতে পারবে। এইগুলো খুব সেফ জোন মানসীদি, এই ছবিগুলো তৈরি করা অনেক সেফ জোন। আর এই যে উত্তম কুমারের কোট আনকোট লাইনটাকে নিয়ে এত কথা, আসলে মেগাস্টার শাকিব খান তিনি বলতে চেয়েছিলেন কি? তিনি খুব পজিটিভ ওয়েতে এটা বলতে চেয়েছিলেন যে উত্তম কুমারের শহরে বাংলা ছবি কেন চলবে না, আলবাত চলবে, নিশ্চয়ই চলবে, তিনি এটা বলতে চেষ্টা করেছিলেন। তো এখানে আপনি খারাপটা কি পেলেন? আলটিমেটলি তো বাংলা ছবি, তাই না? আর একটা বিষয় বলি, উত্তম কুমারের শহরে বাংলা ছবি কেন, আমরা যদি সেইভাবে দেখি প্রায় কোনো ছবিই চলছে না। এটা শুনে এখন অনেক দর্শকই অবাক হতে পারে। হ্যাঁ, আমি বলছি না কোনো ছবি চলছে না মানে কোনো ছবি বক্স অফিস করে না, না, রিসেন্ট টাইমে কলকি খুব ভালো বক্স অফিস করছে কলকাতা থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন, আজকে হিন্দুস্তানি 2 রিলিজ করে গেছে কামাল হাসানজির। আমার খুব শরীর খারাপ বলে আমি যেতে পারিনি, তাই জন্য আমার দুর্ভাগ্য এটা। কিন্তু আমার হাজব্যান্ড ছবিটা দেখতে গিয়েও বলছে প্রথমত সিনেমাটা চালাচ্ছিলই না, দর্শক নেই বলে হলে, তাও মোটামুটি হাতে পায়ে ধরে দর্শক মানে বলে বলে সেই সিনেমাটাকে চালানো হয়, এবং এতটাই ফাঁকা ছিল সেই সিনেমা হলটা যে মোটামুটি ফুটবল খেলার মাঠ ছিল একটা। হ্যাঁ, তো শাহরুখ খান, এদিকে ধরুন পুষ্পা, কেজিএফ এর মতন যে ছবিগুলো, আর ধরুন বাংলা ছবি দেবদার ছবি খুব ভালো চলছে। আচ্ছা, কিছু গোয়েন্দা গল্প খুব ভালো ওয়ার্ক করে যায়, লাইক একেন বাবু টাইপের ছবিগুলো। এছাড়া আপনি যে ধরনের ছবি বানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিগুলো ওয়ার্ক করছে, অযোগ্য রিসেন্ট টাইমে আমরা বলতে পারি। তো ওয়ার্ক করছে মানুষই, কিন্তু সব ছবি ওয়ার্ক করছে না, আর সব ইন্ডাস্ট্রিরও সব ছবি ওয়ার্ক করছে না। কিন্তু এটাও তো ঠিক যে ধরুন আমরা যদি সেইভাবে অনুপাত করে গিয়ে দেখি, একটা বছরের শেষে একটা বাংলা ছবি, মানে একটা বাংলা ছবি ইন দ্য সেন্স সেম ইয়ারে যতগুলো বাংলা সিনেমা রিলিজ করবে সেইগুলোর টোটাল বক্স অফিস কালেকশন, আর যতগুলো সাউথ ইন্ডাস্ট্রি আর বলিউডের ছবি রিলিজ করবে সেগুলোর বক্স অফিস কালেকশন, কলকাতা থেকে বিজনেস যদি আমরা একসাথে নিয়ে মানে দেখতে যাই না, আপনি দেখবেন বাংলা ছবির কালেকশনটা এইটুকুনি ওই ছবিগুলোর তুলনায়, এইটুকুনি। কেননা 3 মাস 4 মাস বাদে বাদে একটা ব্লকবাস্টার ছবি এসে লাভ নেই, এটা ঠিক।
দর্শক হলমুখী হচ্ছে না। কিছু পার্টিকুলার নায়ক, কিছু পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, কিছু পার্টিকুলার সিনেমাকে তারা বেছে রেখেছে যে আমরা ওগুলোই দেখতে যাব। তা বাদে দর্শক আর হলে এসে রিস্কটাই নিচ্ছে না। আজকে আপনি আপনার সিনেমাটার যদি মাউথ পাবলিসিটি স্ট্রং না হতো না, মানুষ যদি কেউ দেখতে যেত না। আপনার সিনেমাটার মাউথ পাবলিসিটি খুব স্ট্রং ছিল, যারা সিনেমাটা দেখে বেরোচ্ছিল তারা বলেছে ভালো। আর এই যে প্রথম দিন যে গুটি কয়েক মানুষ দেখে বেরিয়েছে বললো ভালো, তারাই কিন্তু সেই লোকগুলো যারা পরের দিন আপনার সিনেমাটা আবার দর্শক টানতে তাদের জন্য সাহায্য করেছিল আর কি। এবং তাদের মধ্যে কিন্তু আমরাও একজন ছিলাম, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আপনার রিলিজের দিনই আমরা রিভিউ করেছিলাম। বাকি সিনেমার ক্ষেত্রে হয়তো তারা বিশ্বাস করে দেখতেই যাচ্ছে না, তাই জন্য ওয়ার্ড মানে মাউথ পাবলিসিটি তো ছেড়েই দিন, বাজে হলেও বাজে বলছে না, ভালো হলেও ভালো বলছে না, দেখতেই তো যাচ্ছে না। এই হচ্ছে এখন সিনারিও। মোট কথা 12 মাসে যদি 12টা ছবি ব্লকবাস্টারই না হলো, তাহলে একটা ইন্ডাস্ট্রি কিভাবে চলে, এইটাই কথা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দিয়ে থাকি আমি অত্যন্ত দুঃখিত। এবং মানসীদি, আমি আবারও বলছি আপনি অনেক সম্মানীয় মানুষ। দরকার হলে আমরা দুই বাংলা বিভেদটাকে বন্ধ করি। আজকে শাকিব খান যে কথাটা বলে গেছেন, আপনি সেই কথাটাকে কোট আনকোট তুলে যেভাবে বললেন ক্যামেরার সামনে এসে, আজকে যদি এই বিভেদটা আমরা বন্ধ না করি, বা আপনার মতন যারা এত গুণী অভিনেত্রী বা ডিরেক্টরস বা যারাই আছেন সিনেমার সংশ্লিষ্ট মানুষ, আমরা যদি বন্ধ না করি, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি ধসে যাবে। এটা তো মানতেই হবে। আজকের ডেটে দাঁড়িয়েও তুফানের মতন একটা ছবি কলকাতাতে বিজনেস সেভাবে করতে না পারলেও বাংলাদেশ বাদে অন্যান্য কান্ট্রিগুলোতে যে এরকম বিজনেস করছে, সেখানে কিন্তু কলকির মতন ছবিও হেরে যাচ্ছে, সেখানে কিন্তু হলিউডের একটা ফিল্মও নামিয়ে দেওয়া হচ্ছে। এটাও সত্যি কথা। কাজেই কে যে কখন কোন জিনিসটাকে নেবে সেটা সেই ভালো করে জানে। আর আমরা ভালো সিনেমার সঙ্গে থাকবো। আজকে একজনের কপাল খারাপ যেতেই পারে, আমি যদি সেই কপাল খারাপ মানুষটার দিকে তাকিয়ে হি হি করে হাসি, কে বলতে পারে পরের দিন আমারও সেই দুর্ভাগ্যটা আসবে না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। যদিও চলে যাওয়ার আগে বলি, তুফান কলকাতাতে কি ব্যবসা করতে না পারলো বা না পারলো তাতে তুফানের লবডঙ্গা কিছু যায় আসছে না। ছবিটা নিজের দেশ থেকেই অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, যেটা আমাদের এপার বাংলায় এখন, আমি আবারও কোট আনকোট বলি, দেবদার ছবি, বুম্বাদার ছবি, মানসীদি তুমি যেরকম গল্প বানিয়েছো সেই ধরনের কিছু ছবি বাদে ব্লকবাস্টার দেখাতে পারে না টলিউড ইন্ডাস্ট্রি আর। হ্যাঁ, তো আমরা চাইবো যে ইন্ডাস্ট্রির বক্স অফিস কালেকশন হোক, সে সিরিয়াল দিয়েই হোক আর অ্যাকশন ফিল্ম দিয়েই হোক। অ্যাকশন ফিল্ম তো লোকে বানানো ভুলেই গেছে, অডিয়েন্সও দেখা ভুলে গেছে, তাই তুফানের মতন একটা ভালো ছবি কলকাতায় চলেনি, বা যেরকম চলার কথা ছিল সেরকম চলেনি। তোমার কথা অনুযায়ী বললাম। টাটা।